तेरे हरम की क्या बात मौला तेरे। কিরে, এটা কি আবুল খায়ের না? আবুল খায়ের, তুই তারা গেলে পানি খেতেছাস, বাম হাতে পানি খেতেছাস, বুঝলাম না ব্যাপারটা। কি সমস্যা কি? এখন তো ওটাইগুলা এই যুগের স্টাইল হয়ে গেছে। ডাইন হাত বাম হাত এগুলা কোনো কিছু মানুষ কেয়ার করে? তুই যুগের সাথে তো তাল মিলাতে পারবি না। পানি খাওয়ার একটা সুন্নত তো আছে। আমরা তো ছোট দিকেই শুনছি পানি দাঁড়ায় খাওয়া ভালো না, বাম বাম হাতেও খাওয়া ভালো না। এখন সব চলে ওটা। मांगी है मैंने। রে ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুলি হাল। দূর থেকে দেখতে পেলাম যে আপনারা দুইজন কোন একটা বিষয় নিয়ে তর্কের মধ্যে লিপ্ত রয়েছে। জি হুজুর, দেখেন না, ও দাঁড়িয়ে পানি পান করতেছিলেন তো আমি পালন করতেছিলাম। জি, ও আমার কথাটা মারিয়ে ভাই। মোস্তফা ভাই ঠিক বলছিল যে দাঁড়িয়ে পানি পান করা এবং বাম হাতে খাওয়া জায়েজ। এখন আমরা বলতে পারি যে বর্তমান সময়ে তো স্টাইলের যুগ, বর্তমান সময়ে অনেক কিছু করা যায়। আর একটু দাঁড়িয়ে পান করলে বা কি হবে, আমার ক্ষতি বা কি হবে, বাম হাতে পান করলে বা ক্ষতি কি হবে? আর প্রিয় দিনী ভাই, তাহলে আমরা এখানে একটি হাদিসে রাসূলুল্লাহ শ্রবণ করি যে দাঁড়িয়ে পান করলে বা বাম হাতে পান করার ক্ষতি কি। ফাকারে মদিনা সূরা পালবসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে বাম হাতে কিছু নেওয়া বা কিছু দেওয়া, পার খাওয়া, পান করা ইত্যাদি শয়তানের কাজ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনি চিন্তা করুন যে শয়তান যে কাজ করে ওই কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার নিকট আমরা কত বড় নিকৃষ্ট হিসেবে গণ্য হয়ে যাব। এবং কি দাঁড়িয়ে যে পান করার বিষয় কি, দাঁড়িয়ে পান করাও আমার নবী বলছে যে এটিও শয়তানের কাজ। এবং কি দাঁড়িয়ে পানি পান করা এটি সুন্নতের মধ্যেও পড়ে না। আর বর্তমান সময়ে বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমরা তো এটাই জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন জায়গার মধ্যে, যে দাঁড়িয়ে পানি পান করার অনেক ক্ষতি রয়েছে। তাই আমার প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা রাখবো সর্বদা যে কোনো ভালো কাজ ডান হাতে করতে, কেননা ডান হাতে ভালো কাজ করা সুন্নত রাসূলুল্লাহ, এবং খাওয়া এবং পান করাও বসে করা সুন্নত রাসূলুল্লাহ। জি হুজুর, আমি তো সেটা আগে জানতাম না। এখন আপনার মুখ থেকে শুনে আমি উপকৃত হলাম। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করুক। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সর্বদা চেষ্টা রাখবো যে যে কোনো কাজ সুন্নত মোতাবিক করা। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়ার সাথে সাথে আমরা দুনিয়াবি উপকারও হাসিল করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। वास्ता है उम्मीद मेरी तेरे करम से।